আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। স্বপ্ন ও তাবির বর্ণনা এবং তার ফলাফলের নিয়ম। স্বপ্ন ফলার কোনো নির্দিষ্ট সময় বা তারিখ বলা মুশকিল। কোনো কোনো খাবের ফল খুব তাড়াতাড়ি ফলে থাকে, আবার কোনো কোনো খাবের ফল অনেক বিলম্ব ফলে থাকে। বিভিন্ন কিতাবে বর্ণিত আছে যে কোনো খাবের ফলাফল 7 বছর এমনকি 40 বছরেও ফলে থাকে। কোনো কোনো স্বপ্নের ফলাফল 7 বছর কিংবা 40 বছর পরেও ফলে থাকে। শেষ রাত্রে খাবের ফল তাড়াতাড়ি ফলে এবং প্রথম রাত্রের ফল বহু দেরিতে ফলে। স্বপ্ন দেখে যার কাছে তার বর্ণনা করা উচিত নয়। স্বপ্ন দেখে তার কাছে বর্ণনা করা উচিত নয়। অভিজ্ঞ স্বপ্ন বিশারদ ছাড়া কারো কাছে স্বপ্ন বর্ণনা করতে নেই। অভিজ্ঞ স্বপ্নের তাবির বুঝবে, জানবে, স্বপ্নটা ভালো বলবে এমন লোক ছাড়া স্বপ্নটাকে বর্ণনা করা উচিত নয়। অবশ্য নিজের কোনো ঘনিষ্ঠ আত্মীয়র নিকট থেকে তাবির জানা ঘটনা প্রকাশের ইচ্ছায় স্বপ্ন বর্ণনা করা যায়। তবে অজ্ঞ লোকের নিকট স্বপ্ন বর্ণনা করা উচিত নয়, কারণ তাতে ক্ষতির আশঙ্কা আছে। তাবলী বর্ণনাকারীগণ গভীর মনোযোগ সাথে স্বপ্নটি শুনে চিন্তা ভাবনা করে আনুষঙ্গিক বিষয়াদি ভালোভাবে লক্ষ্য করে তারপর তাবির বর্ণনা করবে। কেউ কোনো খারাপ স্বপ্ন দেখলে এর ফলাফল হঠাৎ বলা উচিত নয়। তাতে স্বপ্ন দর্শনকারী আতঙ্কগ্রস্ত হয়ে যাবে। স্বপ্ন যে দেখছে সে আতঙ্ক হয়ে যাবে, তাই তৎক্ষণাৎ বলতে নেই এবং তার ফলাফল অশুভও হতে পারে। খারাপ স্বপ্ন দর্শনকারীকে 2 রাকাত নফল নামাজ পড়ে কিছু দান খয়রাত করতে বলা উচিত। অর্থাৎ অপ্রাপ্ত বয়স্ক, অজ্ঞ ও পাগলের কাছে কিংবা তাদের সামনে স্বপ্ন বর্ণনা করা উচিত নয়। স্বপ্ন বর্ণনা করার সময় তাবিরকারী গণের নিকট কিছু বাড়িয়ে কমিয়ে বলতে নেই। খাবে যা দেখবে তাই অবিকলভাবে বর্ণনা করবে, কারণ আসল স্বপ্ন না বললে সঠিক ও নির্ভুলভাবে তাবির বলা সম্ভব নয়। বসন্ত ও শরৎ ও গ্রীষ্মকালে প্রায় স্বপ্নই অর্থবোধক হয়ে থাকে এবং শীতকালে প্রায় স্বপ্নগুলোই নিরর্থক হয়ে থাকে। বর্ষাকালের স্বপ্ন উভয় রকমের হয়ে থাকে। দিনের শেষ ভাগের সূর্যোদয় ও সূর্যাস্তের সময়, আজান ও একামতের মধ্যবর্তী সময় এবং যখন আকাশ মেঘাচ্ছন্ন থাকে তখন ও জ্বর বন্যায় সময় স্বপ্ন বর্ণনা করতে নেই। উস্তাদ আবু সাআদ বলেন, মুআব্বির বা স্বপ্ন ব্যাখ্যাদাতার জন্য কিছু আদব রয়েছে যা নিম্নে উল্লেখ করা হলো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন, আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।